গদাই 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 বলবে কথা সদাই কথা বলেই লস্কর পাবে গদাই লস্কর গদাই 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 লস্কর লস্কর গদাই 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 লস্কর। গদাই লস্করের বৈঠক। নমস্কার। পৌষ মাসের একটা লম্বা বিরতির পর আবার ফিরে এসেছে সেই নতুন মরশুম BM26। না, এটা কোনো অন্তর্দেশীয় বৈঠক নয়, না এখানে গ্লোবাল ইকোনমি নিয়ে কথা হবে। কারণ তেলের খোঁজে মেতেছে বিভিন্ন রাষ্ট্র, আর বঙ্গ সমাজ মেতেছে খাঁটি সর্ষের তেলে ফিশ ফ্রাই ভাজা খাবে বলে। একদম BM26 মানে বিবাহ মরশুম 2026। আর এই মহেন্দ্রক্ষণে আমাদের আজকের পর্বের বিশেষ অতিথি বেরা ক্যাটারিং সার্ভিসের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা শ্রী বিজলি বেরা। 499 প্লেটে হাঙর দিতে পারবেন, মানে নিতে পারবেন না। আর 1 টাকা বেশি দিলে প্লেটে 4 দাঁতের খাসির নাচ দেখিয়ে দেবো। কি হচ্ছে এটা? হ্যালো, এ কটা বাজে? হ্যাঁ, স্টল গোটা, স্টল গোটা। না না, সন্ধে হয়ে গেছে, স্টল গোটা আর হবে না, রাখ রাখ রাখ। এটা কি করছেন আপনি? হ্যাঁ না, প্রথম কথা ফোন করবেন না এরকম, দ্বিতীয় কথা স্টল গোটা মানে 6:30 বাজে, এখনই স্টল গোটা? আরে আপনি তো কিছুই জানেন না দেখছি। কি জানবো? মানে একটু পরে ওই বাবা কাকা জ্যাঠা তারপর ওই বরের বন্ধুরা মাল খুলে বসে, ওরা এক একজন 6-7 দিন না খেয়ে, বুঝলেন, ওই স্টলে গিয়ে সব ঝড় তুলে দেয়। আর 2 দিন আগে আমার 2টো পকোড়াওয়ালা লাশ পাওয়া গেল, হাতে ঝিঁঝি ধরে শুয়েছিল। আরে, তারপর ওই ফুচকাওয়ালা সেই হিসু করতে গিয়ে সেই যে পালালো, তারপর আর পাওয়া গেল। মানে এই রিস্কটা নেওয়া যায় না সত্যি। তারপর তারপর আবার কি, মানে আপনি গেলে আপনাকে ওই তিরুপতি স্টাইলে দিয়ে দেবো। তিরুপতি স্টাইল মানে ওটা হচ্ছে ওই তাঁবুর পেছন দিয়ে খাবার দেওয়া, স্পেশাল। আচ্ছা আচ্ছা, যাকে এসব কথা আমরা আবার পরে আসবো। আমরা একটু চলে যাই আপনার এই যাত্রা শুরুর প্রথম দিকের দিনগুলোয়। কিভাবে শুরু করলেন এই ব্যবসা? আপনি কি মানে শুরু থেকেই এই ক্যাটারিং এর ক্যাটারিংকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন? না না, আমি তখন আমার বয়স অল্প, ওই মনসার মেলায় আমার ঘুগনির দোকান ছিল। এবার আমি বুঝতে পারিনি, আমার তখন ছোটবেলা, বুঝিনি যে নিচে ধিকে ধিকে আগুন জ্বালিয়ে রাখতে হয়। এবার ব্যবসা গরম, 1 ডেচকি মানে ঘুগনি পচে গেল। খুবই দুঃখের ব্যাপার। এবার পচে গেল তো, মানে গন্ধ ঠিক ছাড়ছিল না, কিন্তু খেয়ে বোঝা যাচ্ছিল যে টক। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ব্যবসার প্রথমেই আপনি একটা ভরাডুবি খেলেন? না না, ঠিক আছে, এরকম হয়, এরকম অনেক বড় বড় ব্যবসাপতি আমি দেখেছি যারা ব্যবসার শুরুতেই খুব বড় লোকসানের সম্মুখীন হয়, কিন্তু পরে নিজেদের মানে কর্মনিষ্ঠা এবং সততার জন্য নিজেরা পরে সাফল্যের সাথে আরে অবতীর্ণ হয়। না না, লোকসান কোথায়, ওরা ওই 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 ঘুগনি আমি সুপারহিট করে দিলাম। ও তাই নাকি? হ্যাঁ, কিভাবে? পাশে একটা আচারের দোকান ছিল, ওখান থেকে তেঁতুল কিনে এলে তেঁতুল জল মারলাম ভালো করে, নাম দিলাম ঝাটকা ঘুগনি। মানে এক একজন করে ঘুগনি খাচ্ছে আর এরকম করে ঝাটকা মারছে। ঝাটকা? হ্যাঁ, তারপর না মানে এমন এমন বিখ্যাত হয়ে গেল যে ওই ঘুগনি আমাকে 6 দিন পর্যন্ত খাওয়াতে হলো। মানে সুপার হিট। আর বাহ, খুব ভালো খুব ভালো। তারপর এই যাত্রাপথটা যদি আর একটু বলেন বিস্তারিত। তারপর মানে ধরুন একটা হোম ডেলিভারি করলাম, ওই বিবাহ বার্ষিকী ছিল। এবার মানে গিয়ে দেখলাম যে নুন আনি। এ বাবা! এবার হঠাৎ দেখি ওই রান্নার বাসন মাজার ছেলেটা আসছে হাতে গুঁড়ো সাবানের প্যাকেট। মানে তখন একটা ডাল বানিয়েছিলাম, আপনি খেলে না মানে একদম মানে বলতেন যে মানে এটা কি, মানে এটা একটা সার্ভ দিয়ে দিলেন আপনি রান্নার? আপনার তো জেল হওয়া উচিত মশাই। হ্যাঁ, আরে জেলের অন্য নাম জীবন, কি বলছেন, মানুষের পেট নিয়ে কাজ করি, একটু তো রিস্ক থাকবেই নাকি। বিজলি বাবু, আপনি আপনার কেটারিং এর বিশেষ কোনো আইটেমের কথা যদি একটু বলেন। বিশেষ আইটেম মানে হচ্ছে ওই লাইভ কাউন্টার থাকবে, মানে চিকেন পিকিং কাবাব। এটা কি? মানে ওখানে একটা ছোট জায়গা ঘিরে দেওয়া হবে প্যান্ডেল করে, ওখানে একটা বন মোরগ থাকবে, আর আপনাকে পায়ে ছুরি বেঁধে নামিয়ে দেওয়া হবে। আপনি ওখানে গিয়ে ওই মোরগটার সাথে ফাইট করবেন, ফাইট করার পর যে যতগুলো মুরগি মেরে তুলে আনতে পারবে আমরা ওখানে লাইভ কাবাব বানিয়ে খাইয়ে দেবো। কি বলছেন এটা? না মানে এই 2 দিন আগে একটা হোক বা জিম করা ছেলের কাবাব খেলাম, মানে হেভি হেলদি, মানে দারুণ লাগলো। যাক, আচ্ছা, আমি শুনেছি আপনাদের এই মোগলাই খানাপিনা নাকি যথেষ্ট উমদা। হ্যাঁ, ও মানে খাস বাবরের বংশধররা বানায় তো, মানে একদম বাবরের বংশধর মানে বাবর, এটা করবেন না বলছি। বাবরের বংশধর মানে বাদশাহ বাবর, মানে হুমায়ুনের বাবা বাবর?
উনি বিয়ে করেননি। কেন বিয়ে করেননি? মানে বলতেন নাকি মেয়েরা গায়ে হাত দিলে কাতুকুতু লাগে। এই কোথায় পান এসব অদ্ভুত জীব? না না, মানে একদম 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 অথেন্টিক লোক, মানে কারিগর জেনুইন। কে? ওই ওই কারিগর। কিভাবে পেলেন? হ্যাঁ পেলাম। আচ্ছা এটা কিন্তু কাউকে বলবেন না, মানে না। ট্রেড সিক্রেট তো, এই হ্যাঁ। কথাগুলো বলতে নেই। না না, এই তো মানে আপনার মধ্যে আমার মধ্যেই থাকবে, আর আমাদের চ্যানেলে যারা দেখছেন সেই দর্শকরা দেখবে, খুব সিক্রেট ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ওই লোকটা ইতিহাস পড়াতো আগে, আচ্ছা। আর সোশ্যাল মিডিয়ায় লাইভ করতো। তো লাইভ করে বলতো যে মানে তাজমহল যে তেজমহলা নয়, তারপর ধরুন জামা মসজিদ যে যমুনা মন্দির নয়, এই বিষয়ে জ্ঞান মারাতো। এবার একদিন লোকজন এসে ওই লাইভে রাম ঠাপ দিল। একদিন বলল এই মারা আকবরের বাচ্চা, তারপর বলল তোর বাবা ঔরঙ্গজেব, ব্যাস এসব বললো, আর লোকটার চাকরি পেনশন সব চলে গেল। এখন কি করেন উনি? এখন তো মানে ও সোশ্যাল মিডিয়াটা ছাড়তে পারলো না। আচ্ছা। মানে এখন ওই আপনার ওই পাতলুনে ওই সেফটি পিন দিয়ে কি করে দড়ি ঢোকায় ওইগুলো শেখায় সোশ্যাল মিডিয়াতেই এসে। আর ওই আমার এখানে মাছের বেগম বাহার রান্না করে, মানে একদম খাস মুঘল আর কি। বিয়ে বাড়ির ক্যাটারিং করা না চারদিখানি কথা না, মানে তার উপর যখন লোকের ঢল নামে সে একেবারে প্রাণ হাতে নিয়ে জওয়ানদের মতো কাজ করতে হয়, মানে প্রাণ এখানে হাতে দেবো না, এরকম এরম করে। না ঠিক বুঝতে পারছি। ওরে বাপরে, তারপর এই মরশুমে সার্ভিং করা, বাবা রে বাবা। সে কি আপনি হাসছেন? এটা জাস্ট এমনি জাস্ট একটা। আচ্ছা আচ্ছা, না মানে আপনি বিশ্বাস করছেন না? না না না, আমি একদম বিশ্বাস করছি বাবাকে, আপনি মানে বলছেন আপনার এই কথা। না না, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করছেন না, না। আপনার কথা বিশ্বাস করছি, আমি নিশ্চয়ই বিশ্বাস বুঝতে পেরেছি। আই বেট কি bet? আই বেট আপনি হবেন কি হব? সার্ভিং বয় হবেন। কে আমি? হ্যাঁ মানে কখন, এখন? হ্যাঁ 2 মিনিটের জন্য পারবেন পল্টু পরিবেশন কর হতে পারবেন? আমি পারবেন? হোক। হ্যাঁ হোক। রেডি রেডি রেডি। হ্যাঁ, কোথায়? এই মৌ দেখ না, এই শাড়িটা কিনেছি, দেখ কি সুন্দর শাড়ি। দিদি একটু ভাত দি। না দাঁড়ান, আগে প্লেটটা ধুয়ে নি। ও, বাবা শীতকাল, কি ঠান্ডা জল, উফ বাবা দিন। নিন। এই ঠিক আছে। এটা কি ডাল? না, এটা ভাত দিলাম। ও এবার আচ্ছা ডাল আচ্ছা, দিচ্ছি। অল্প 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 দিয়ে দিচ্ছি। দেখি একটু গন্ধটা নি। ডাল কি হচ্ছে? ঘন ডাল? মাছের খুব মাথা বাজে স্মেল, সামথিং পচা। না 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 না, না মাছের মাথা পচা। আছে এটাতে, আপনি শুধু। আমার একটা ছোট পেটির মাছ দিন। ছোট তুমিও ছোট পেটি- পেটির মাছ খাবে তো? হ্যাঁ ছোট পেটির, ওটা দিন। এই, এই 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 এটা কি এই হলো? বাবা, ও কি করলেন বাবা, আপনাকে ছোট পেটির মাছ দিতে বললাম, না, আপনি এটা কি দিন? ঝোলটা পড়ে গেল শাড়িতে, 10,000 টাকার শাড়ি। I'm sorry, কি করবেন এবার? কি করবো sorry, বল, আমি আমার খুবই বোনের দুঃখিত। বিয়ে, আমি বুঝতে পারছি না আপনার এবার লাগেন, কি আমি হবে। দেখছি, আমি না দেখছি। না না না, আমি আপনি আপনার মালিককে ডাকুন, আপনার চাকরি খেয়ে না না নেবো। না না, আপনার চাকরি খেয়ে নেবো, আপনার মালিককে ডাকুন। আমি পায়ে ধরে নিচ্ছি আপনার, আমি করে আমি কি আমার চাকরি। অকাত বেরিয়ে গেল তো। বিজলি বাবু, আপনার প্রতি একটা অভিযোগ আছে, আমি শুনলাম। গত সপ্তাহে একটা অনুষ্ঠান বাড়িতে আপনার কেটারিং সার্ভিসের রান্না করা খাবার খেয়ে একজন অসুস্থ হয়ে পড়েছেন গুরুতরভাবে। কোন বাল? বাল না, পাল। পাল মহাশয়। কি বলে? কি বলে? বললো ওই তো, ওই যে বাথরুমে ঢুকেছে আর বেরোতে পারছে না, আপনি এত ঝাল দিয়েছেন খাসির মাংসে। আমাকে দেখলে এমনি ওর পেছন জ্বলে। পেছন জ্বলে? জ্বলে, কারণ আমি যে রেটে খাবার দিই ও তো দিতে পারবে না। আচ্ছা। শুনুন, 499 টাকায় এখানে লাইভ এস্কিমো দিয়ে আমি আইসক্রিম বানাই, সাথে সাম্বা নাচ। এস্কিমো, সাম্বা? হ্যাঁ, ওই এখানে দাসনগরের একটা দল আছে, ওরা ওই মাথাটা কামিয়ে তারপর ওই হোগলা পাতা পরে নাচ, মানে দুধুম 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 তাক ধুম 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 ধুধুম ধুদুম 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 তাক ধুম 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 ধুদুম তাক। পাতা পড়ে নাচে? এটা কি জারোয়া নাকি? আরে টাকা বাড়ালে, প্যাকেজ বাড়লে ভাঙড়াও নেচে দেবে। হ্যাঁ শুনুন, 599 টাকায় আমরা পিচকারি দিয়ে ঝোল সার্ভ করি, তারপর তোপ দেখে আমরা রসগোল্লা দিই, বাহ। তারপর আরো টাকা দিলে বিখ্যাত নায়ক এসে ধুতি পরে পাতে লুচি তুলে দিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো তো ও করতে পারবে না, তাই আমাকে দেখলেই ও খুব জ্বলে। ও নয় করে এখনো 120টা কাজ করে ফেললাম। আচ্ছা। কিন্তু এই যে আপনার সাথে বসে বসে কথা বলছি না, এখন কিন্তু কেউ বসে নেই, মানে দেশের সব জায়গায় কিন্তু আমার লোক কাজ করছে। আর এই 120টা কাজের মধ্যে ওই সরস্বতী পুজো, পাড়ায় পাড়ায় বালক ভোজন, হ্যাঁ, তারপর ওই যে সত্যনারায়ণের সিন্নি, তারপরে খতনার অনুষ্ঠান, এই সব কিছু আছে, এগুলো বলুন, স্বীকার করতে হবে তো আপনাকে। কি মানে কি উত্তর দিন, স্বীকার করুন। কি 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 এই তো উত্তর দেবেন তো। এটা কি আবার ফোন? হ্যালো হ্যালো, ফোন আসে না। হ্যাঁ হান্টাখালি লঙ্গর? এই হ্যাঁ করবো। এই এই না বুকিং নেই, বুকিং নেই, পরে করবেন বুকিং।
বারবার ফোন আসছে আপনার, সরি। বার হ্যালো, হ্যাঁ, আরে মালগোটা কি বড়বউ খাইনি? খেতে হবে না, মাল তুলে দেয়, রাত 9টার পর আর মাল দেওয়া যাবে না, গুটিয়ে দেয়। মালগোটা 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 রাখ। বাহ, এই তো লোকে তাহলে এমনি এমনি আপনাদের এই সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করে না? ঠিকই বলেছে কি তাহলে। অভিযোগ? কি অভিযোগ মানে? শুনুন, এটা কি? ওই রাত্রি 9টার পর না, হ্যাঁ। ওই পাড়ার ক্লাব থেকে ব্যাডমিন্টন ক্যারাম খেলে ওরা সব বিয়ে খেতে ঢোকে, পাড়ার ছেলেরা। ওরা মানুষ না, রাহু। পাঁঠা কম পড়লে আমার পায়ের দিকে তাকায়, ভাবুন। আপনার 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 প্রতি একটা অভিযোগ নাকি থানায় একবার জমা পড়েছিল? কবে কবে? কবে? সত্যি করে বলুন, মিথ্যে বলবেন না, বলুন। ও ওইটা, হ্যাঁ, ওইটা বলুন। ওটা হ্যাঁ কি করব বলুন। মাসের শুরুতে ফোন এসছে ঠাকুরের হ্যাঁ। কাছে, ও ভেবেছে বিয়ের কাজ, 15 কেজি মাংস কিনে নিয়ে গেছে, দেখে কাউন্সিলরের মায়ের কাজ। ওহো, তখন ওইখানে বসে 15 কিলো মাংস খেতে হয়েছে। এ বেঁচে ফিরলেন কি করে? না না, তারপর? মানে আমি খাইনি, মানে ওই ঠাকুর খেয়েছে আর ওই পার্টির ছেলেরা খেয়েছে, কাউন্সিলর টাকাটা দিয়ে দিয়েছে কিসের টাকা? শ্রাদ্ধের। বিজলি বাবু, আপনি এই কাজটাকে কি মনে করেন? মানে আপনার কাছে এই কাজটা কি? আমার মনে হয় আমি একজন বিজ্ঞানী। পাগল টাগল আছেন নাকি আপনি? না না, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমার আবিষ্কারগুলো। বোঝান বোঝান। আহ, এই যে ঘন ডাল খান, এটা আসলে কি বলুন তো? মানে কি থাকে? ডাল তো ঘন ডাল দিয়ে হয়। না, ওখানে একটা মিশ্রণের ব্যাপার থাকে, অনুপাতটা বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাতের ফ্যানের কি মর্ম। ভাতের ফ্যান মানে ডালের মধ্যে ভাত? হ্যাঁ, তারপর ধরুন এই যে ফিশ ফ্রাই ফিলে করি, ওখানে ফিশের সাথে সোয়াবিনের অনুপাত হয় 3:1। না না শুনুন, অ্যারোরুটের দলাকে বলে চিলি চিকেন, তারপর পায়েসে আটা গোলা, তারপর ঘাড় ভাঙা বাগদায় পেঁয়াজের রস, তারপর পাঁঠা বলে কত কুত্তা টুত্তা চাল। হাত পা চালিস। বিজলি বাবু, আপনার সাথে একটা নতুন গেম খেলবো আমরা, র্যাপিড ফায়ার। খেলুন। এক কথায় উত্তর দেবেন, বেশি কথা বলবেন না। সব থেকে ঝামেলার অতিথি কারা? যারা বলে আমি না আজকে খাবো না, বলে 3বার লাইনে দাঁড়ায়। বিয়েতে খাবার কম পড়লে কার দোষ হয়? যারা হপ্তাখানেক উপোস করে এসে বিয়ে বাড়িতে খেতে আসে। কোন অতিথিকে দেখলে মনে হয় সমস্যা হবে? যারা প্রথম প্লেটেই বলে মাটন আর নেই। বিয়েতে সব থেকে ক্ষমতাবান কারা? যার চেনা সার্ভিং বয় আছে। বাহ। কাস্টমার যখন বলে বাজেট কম, আপনি তখন কি বোঝেন? নিমন্ত্রিত বেশি। এই খাবারটা কি ফ্রেশ? এই প্রশ্নটা কে করে? যারা ফ্রিজে ভাত রেখে খায়। আর কোন অতিথিকে আপনার সব থেকে বেশি বিপজ্জনক বলে মনে হয়? যারা বলে আমি না আজকে অল্প খাবো। বিয়েতে খাবার শেষ হলে মানুষ কি করে? হঠাৎ উদার হয়ে যায়, বলে থাক আজকে নাই বা খেলাম, নিজেদের মধ্যেই তো খেয়ে আর কি হবে। এরকম। সব থেকে বেশি অভিযোগ কারা করে? অভিমানী জামাইগুলো, ওদের এক পোঁদ রাগ, কিছুতেই রাগ কমানো যায় না, এমন করে যেন বিয়ে হচ্ছে ওদের নিজেদের পুজো, মানে এরকম বোকা। ঠিক আছে, নিজের খাবার নিজে খান আপনি? না, ডাক্তার আমাকে বাইরের খাবার খেতে বারণ করেছে। ও বিজলি বাবু, এখন তো প্রমোশনের যুগ, সোশ্যাল মিডিয়াতে সকলেই প্রমোশন করেন। আপনি কি ভাবছেন মার্কেটিং করতে হয় তো আপনাকেও? আরে এটা করবেন না, কতবার বলছি আপনাকে। বলুন, এবারে বলুন, প্রমোশনটা নিয়ে বলুন। মানে এখন এমন একটা সিস্টেম হয়েছে না, যে সিস্টেমের জেরে একদম জেরবার হয়ে যাচ্ছে। কিরকম একটু খুলে বলুন না। খুলে আর কি বলবো, মানে এখন হয়েছে কি, আগে এসে স্যাম্পল টেস্ট করবে, তারপর সব হবে। একটা লোক বিয়ে বাড়িতে এসে আপাদ মস্তক খাবে, আচ্ছা, তারপর বুকিং করবে। 1 বছর ধরে বিয়ে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, বিয়ে আর তার বিয়েটাও পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে। এ বাবা। তারপর ডাকলাম সেদিন একটা ওই কি ব্লগারকে, হ্যাঁ। এসে বললাম কোয়ালিটি নিয়ে কথা বলতে, ও সারা শ্রাদ্ধর হবিষ্যের মেনু দেখিয়ে চলে গেল। এবার ওই বৈষ্ণব সমাজ, তারপর বৈতরণী সমিতি থেকে ফোন করছে, ফোন করে বলছে দাদা দাদা তিলকলা মাখা হবে, তারপর বলছে দাদা ওই দুধ সাবু দিয়ে যান 5 প্লেট, মানে বাড়ার বালের একদম মানে। আচ্ছা, আমি শুনলাম রিসেন্টলি একটা রাজনৈতিক সভায় নাকি আপনি, আরে ওটা করবেন না, একটা রাজনৈতিক সভায় আপনি ডিম আলু সার্ভ করেছেন, সেটা নিয়ে একটা গোলযোগ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, কি বলুন, কি হয়েছে, কি বলুন। কি হবে? আরে আলু তো সেদ্ধই হয়নি, সেটা খেতে খেতে গিয়ে নাকি অনেকে দাঁত কপাটি খুলে যাওয়ার জোগাড়। এসব বাজে রটনা, বাজে রটনা, আমি সমস্তটা শুনেছি। একটা খণ্ডযুদ্ধের আকার নিয়েছে। হ্যাঁ, মানুষ একে অন্যের সাথে মারামারি শুরু করে দিয়েছে। হ্যাঁ, গোটা শহরে নাকি ওই বোমা পড়ার মতো আলু পড়ছে। হ্যাঁ, কেরালার পলাতক, হ্যাঁ, বিক্ষুব্ধ জনতা তাকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, কি হলো? কারা হলো দরজা ধাক্কাচ্ছে?
কেউ না কেউ কেউ না মানে? কেউ আসে না। হ্যাঁ, আরে আরে কি রে বাবা, এই দরজা তো ভেঙে না ফেলবে না মনে না, হচ্ছে। দরজা খুলবেন না, খল দরজা খুলবে খুলবেন না। কি আপনার পিছু পিছু এসছে? হ্যাঁ হ্যাঁ, মানে খুলবেন না, দরজা মানে খুলবেন না। এই এটাকে বের কর। এই, হ্যাঁ? না, না, না। শালা, আপনি বিজ্ঞানী হ্যাঁ, জওয়ান না, মানে হ্যাঁ? এই। এই শালা এই ঘাটের মরাটাকে বের কর, বের কর, বের কর, নিয়ে যা, এই, নিয়ে যা। দাদা দাদা দাদা, বাইরে বের করবেন না, খাল খিচে নেবে পে দিয়ে একদম। শুনুন না, আপনার বিয়ে তো 899 টাকার ওই যে অফারটা চলে দেবো, ওই গুলতি দিয়ে শকুন শিকার এই, চল, শালা, শালা বাচ্চা, তুই নিয়ে যা এখান থেকে যা। আমার শালা বিয়ে ঠিক হচ্ছে না, বৌভাত। শালা, গেট আউট। হ্যাঁ, তো এতক্ষণ আপনারা দেখলেন ক্যাটারার সম্রাট বিজলি বেরাকে। এভাবেই জীবনের তরিতে নদী বইতে যাকে এবং বিভিন্ন ঘাটে আমাদের সাথে দেখা হবে বিভিন্ন মরাদের মানে অতিথিদের। ততক্ষণ আপনারা কিন্তু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর স্টার্টারের লাইনে কিন্তু অবশ্যই দাঁড়াবেন। ঠিক যখন ফিশ ফ্রাইটা আপনি খাচ্ছেন আর দাঁতের ফাঁকে লেগে রয়েছে তার অংশ, তখন কিন্তু ভাববেন না ওটা আসলে মাছ, ওটা আসলে 3:0 অনুপাতে সয়াবিন। নমস্কার, আজ গদাই লস্করের বৈঠক এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। কাট। কি এটা, কালকে একটা বিয়ারই খেলাম বুঝলি, তারপর থেকে একটা চোয়া ঢেকে উঠে যাচ্ছে, মানে অম্বল অ্যাসিড, আর ভালো লাগছে না বুঝলি তো, কনস্ট্যান্ট একটা ফাটিং, মানে এই এখন বসে থেকে হচ্ছিল। হ্যাঁ হচ্ছে, সারাক্ষণই হচ্ছে, বুঝতে পারছিস তো। হ্যাঁ মানে এইভাবে কিন্তু করা যাবে না, একটা পডকাস্ট তো এরকম গ্যাস ফ্যাস নিয়ে পডকাস্ট করা যাবে। তোরা গ্যাসটা যে কুকে ধাক্কা মারে, ধাক্কা হয় না, একটা ওষুধ দিবি ভাই, পরের দিন থেকে খুব অসুবিধা হচ্ছে আমার। চল চল যাই।